শোনো, আপনি আমাকে টাচ করবেন না। আপনি আমার লাইফটা শেষ করে দিয়ে এখন আমার কাছে দোয়া চান? ইচ্ছা করেন আপনার? কতটা নির্লজ্জ বেহায়া হলে এমন কাজ করতে পারে? আমার কাটা গায়ে নুনের চেটা দিচ্ছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না, আপনি আবার কি বলতেছেন এগুলা? আর আমি আপনার বউ। আমি মানি না, আমি আপনাকে বউ হিসেবে মানি না। আমি তো এই বিয়েটাই মানি না। বাবা আমাকে জোর করে বিয়ে করেছে, কারণ আপনার মতো বিয়েকে আমি বিয়ে করবো? বাস। এসব আপনি কি বলতেছেন? তাহলে আমি, আমার জীবনের কি হবে? আপনার লাইফ? আমারটা কি করেছে? আমার লাইফ তো অলরেডি শেষ। আপনার মতো একটা গ্রামের খেত মেয়েকে আমি বিয়ে করতাম কোনোদিন? আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে একটা ছেলে 2 দিন পর পড়াশোনা শেষ করে আমার লেভেলের কাউকে বিয়ে করতাম, আপনার মতো বস্তি মরকা একটা মেয়েকে না। আমরা নিতে পারতেছি না, জানেন? আপনি কোনোদিন আমার কাছে বউয়ের স্বীকৃতি পাবেন না। আপনি হতে পারেন আমার বাবার ঘরের লক্ষ্মী, আমার না। আমার কাছে আপনি কিচ্ছু না, নাথিং। আল্লাহ রহম করো মালিক। আরে বেগুনগুলো সব পোকা হয়ে যাচ্ছে, ওষুধ দিতে হবে। বাবা, আপনার চা। কি রে মা, গতকালই তোর বিয়ে হলো, তুই এত সকাল সকাল রুটি যে? বাবা, এত সুন্দর একটা বাড়িতে আমি এত ভালো আছি, আমি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করি বাবা, তাহলে কি হলো? আর এর জন্য ফজর নামাজটা আদায় করলাম, আর তারপর আপনার জন্য চা বানায় আনছি। তুই খুব লক্ষ্মী মেয়ে, আমি খুব ভাগ্যবান, তোর মতন একটা লক্ষ্মী বউ পেয়েছি। শুভ শুভ একটু মাথা গরম, তুই একটু মানিয়ে নিস মা। বাবা, আপনি একদম চিন্তা করেন না, আমি ওনারে ঠিক মানায় নিব। আর আমার তো এই পৃথিবীতে বাবা মা কেউই নাই, আপনি আছেন না। আর আপনি যতদিন বাইচে আছেন, আমার মাথায় যতদিন আপনার ছায়া থাকবে, আমার কোনো কিছুতেই কোনো সমস্যা হবে না। আচ্ছা বাবা, আমার চুলায় তরকারি আছে, আমি যাই। যাও মা। আচ্ছা বাবা। আল্লাহ, তুমি আমার ঘরে একটা লক্ষ্মী বউ দিয়েছো, ওদেরকে তুমি সব সময় সুখে রেখো, শান্তিতে রেখো। আপনি আমার গায়ে হাত দেওয়ার সাহস কোথায় থেকে পেলেন? হ্যাঁ, আপনাকে না আমি বলেছি আমার থেকে 100 হাত দূরে থাকবেন? আপনি আমার সাথে এত খারাপ ভাবে কথা বলতেছেন কেন? আমি কি করছি? আপনি কালকে রাতে অনেক ক্লান্ত ছিলেন, এর জন্য আমি ভাবলাম আপনার হয়তো পা ব্যথা, তাই আমি পা টিপে দিতেছিলাম। আমি তো খারাপ কিছু করি নাই। আপনাকে আমি বলছি আমার পা টিপতে। কেন এত আধিক্যেত আমার পছন্দ না। আপনার মতো অলৌকিক চেহারা দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। উফ খোদা, এই অলৌকিক চেহারা দেখে আমি ঘুম থেকে উঠলাম। আমাকে যার কি কি ফেস করতে হবে। দেখেন, আমি কিন্তু আপনাকে বিয়েটা জোর করে করি নাই, বিয়েটা কিন্তু আপনার বাবা দিছে। এখানে আমার কি দোষ? আপনি আমার সাথে এমন কেন করেন? আপনি এমন একটা ভাব করছেন আপনি কিচ্ছু বোঝেন না, আপনি কিচ্ছু জানেন না। মানে আপনার কোনো দোষ নেই। আপনি আমার লাইফটা শেষ করে দিয়েছেন, আমার ক্যারিয়ারটা বরবাদ করে দিয়েছেন। এখন এমন একটা ভাব করছেন আপনি কিচ্ছু জানেন না। এই দেখুন,
আপনাকে আমি বিয়ে করতে চাইনি। তাই এইসব নাটক আপনি বন্ধ করুন। আপনি যতই নাটক করেন আমার মনের ভিতর আপনি কখনোই ঢুকতে পারবেন না। আমি আপনাকে বউ হিসাবে কোনোদিন স্বীকৃতি দিব না। আমি এই বিয়ে কোনোদিনই মানব না। আর হ্যাঁ, আমি ঢাকা চলে যাব। খবরদার আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবেন না। আর যদি ভুল করেও করেছেন না, আমি কোনোদিন এই বাসায় আসবো না। অন্তত আপনি যতদিন আছেন ততদিন না। আব্বু, আমি ঢাকা যাচ্ছি। আল্লাহ হাফিজ। দাঁড়াও, তোমাকে ঢাকা যেতে হবে না। এখন থেকে তুমি এখানেই থাকবে। যাও, ভিতরে যাও। আমি এখানে থাকবো মানে? আব্বু, আমার পড়াশোনার কি হবে? সামনে আমার এক্সাম। তাছাড়া বিজনেস কে দেখাশোনা করবে? আমি ম্যানেজার সাহেবকে সব বলে দিয়েছি, উনি অনলাইনে সব কিছু পাঠিয়ে দেবে। এখন আর পড়াশোনা করতে হবে না। ভিতরে যাও। বিয়ে করেছো, সংসারী হও। আমি কোনো কথাই শুনতে চাই না। যাও, ভিতরে যাও। কেন? আমি ভিতরে কেন যাব? আপনার কথা আমি কেন শুনবো? কেন সব সময় আপনি আপনার ইচ্ছা আমার উপর জোর করে চাপিয়ে দেন? ভাইয়া মারা যাওয়ার পরে বললেন যে গ্রামে আয়, আমি আসলাম। বললেন যে ভাইয়ার বউকে বিয়ে করতে হবে, আমি সেটাও করেছি। একটাবার আপনাকে বলেছিলাম আমি করতে পারবো না? বলিনি। তাহলে সব সময় কেন আপনার ইচ্ছা মতোই সব কিছু হবে? আমার ইচ্ছার কি কোনো দাম নেই? আমি পারবো না। আমি এখানে থাকতে পারবো না। আমি ঢাকা যাব। তুমি যদি এই বাড়ি থেকে এক পা বাইর হও, আগামীকাল আমার মরা মুখ দেখবে। তখন আমার কবরে এসে মাটি দিয়ে যে। আব্বু, আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতেছেন। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। সাথী হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। আমার লক্ষ্মী বউ তুমি কোথাও পাবে না। এখন থেকে তুমি এখানেই থাকবে। এটাই আমার লাস্ট সিদ্ধান্ত। খুশি হয়েছেন না আপনি? খুশি হয়েছেন তো? আপনার প্রতি বিরক্ততা না আমার দিন দিন বাড়তেছে। আমি আর নিতে পারতেছি। আমার লাইফটা শেষ করে আপনি খুশি হয়েছেন না? আমার লাইফ শেষ করার শাস্তি আপনাকে দিতে। বাবা, বাহ 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 বাহ, কি সুন্দর। মানে ব্যবসা বাণিজ্যর কোনো খোঁজ খবর রাখো তুমি? এখানে বসে লুডো খেলতেছো। কি অদ্ভুত, তাই না? ওইদিকে যে কোম্পানিটা ডুবতে বসেছে সে খেয়াল আছে আপনার? আজকে সুইজারল্যান্ডের একটা 3 কোটি টাকার প্রজেক্ট ক্যান্সেল হয়েছে। আরে ওই যুদ্ধের জন্য ঢাকার সব কোম্পানি লসে আছে, আর আমাদের কোম্পানি তো আগের থেকেই লস। এটা তেমন কিছু না। আব্বু, আপনি যতই সত্যিটা লুকানোর চেষ্টা করেন না, লুকাতে পারবেন না। যেদিন থেকে অলক্ষীটা আমাদের বাড়িতে ঢুকেছে সেদিন থেকে আমাদের ডাউনফল শুরু। ভাইয়া এই জন্যই মারা গেছে। অলক্ষী একটা। সাবধানে কথা বলবি শুভ। আমার কোম্পানির লস হয়েছে, আমার হয়েছে। আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে। আমার যা টাকা পয়সা আছে তুইও তো সন্তান সারা জীবন খেলেও শেষ করতে পারবি না। আর সাথী সাথী হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। ইমিটেশন স্বর্ণের মতো দেখতে হলেও না সেটা স্বর্ণ হয় না। ও যেমন আমার জীবনটা নষ্ট করে দিছে, ঠিক তেমনি আপনার সবকিছু ধ্বংস করে দেবে। অলক্ষী। তুই কষ্ট পাস না মা, কষ্ট পাস না। ওই হুট করে বিয়ে দিয়েছি তো, তাই শুভর মাথা গরম হয়ে গেছে। মাত্র তো 15 দিন বিয়ে হলো, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। না বাবা, কষ্ট পাবো কেন? কষ্ট পাই নাই। আসলে আল্লাহর দুনিয়াতে সবই সমান। আর আপনার মতন বাবা যারা আছে তার আবার কিসের কষ্ট? আপনি যতদিন আমার মাথার উপর আছেন ততদিন আমার কোনো কষ্টই নাই বাবা। জানি মা, তুই শুভর মন জয় করে নিবি। তোর প্রতি আমার বিশ্বাস আছে। বাবা,
পানি অনেক ঠান্ডা, আমি একটু যাই গরম পানি করে দিই। উনি যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করে ওনার ঠান্ডা লেগে যাবে। আমি যাই বাবা। যা মা। আচ্ছা বাবা। শুভ, একদিন বুঝবি আমি তোর ঘরে কি রত্ন এনে দিয়েছিলাম। আল্লাহ শুভকে তুমি হেদায়েত দান করো, আর আমার বৌমা অনেক দুঃখী, তাকে তুমি সুখ দান করো। আপনারা কারা আর কাকে খুঁজতেছেন? আপনি ভাবি তাই না? আমরা হচ্ছে শুভর ইউনিভার্সিটি ফ্রেন্ড। আমি রাইসা আর ও হচ্ছে প্রতীক। শুভকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমরা ভার্সিটি থেকে এখানে চলে এসেছি। শুভ কোথায় ভাবি? ওকে একটু ডাকুন তো। বাবা, বাবা, বাবা একটু বাইরে আসেন তো, দেখেন তো কে এসেছে। হুম। বাবা দেখ, আমি তো চিনতে পারছি না। তোরা এখানে কিছু না বলে চলে আসলি কেন? বলে আসবি না? আরে তুই তো গ্রামে এলে কল টল ধরিস না, ওইদিকে ইউনিভার্সিটির ক্লাসগুলো মিস করছিস, তাই ভাবলাম বিপদ আপদ হলো কিনা দেখতে আসলাম। এসেছো, খুব ভালো করেছো। বৌমা, ওরা অনেক দূর থেকে আসছে, ওদেরকে একটু শরবত টরবত দাও। তা চলো বাবা, তোমাদেরকে থাকার জায়গা দেখিয়ে দিচ্ছি। প্রতীক তুই যা, আমি আর ভাবি একটু আড্ডা দিয়ে আসি। কি রে, কি সমস্যা তোর? হুট করে ঢাকা থেকে চলে আসলি, আবার ফোনও ধরস না, মেসেজের রিপ্লাইও দেস না। হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার কারণ কি? তুই জানোস না তোকে আমি কতটা ভালোবাসি? তুই কি কিছু বুঝোস না? তোরে ছাড়া আমি এতদিন কিভাবে পার করছি তুই জানোস? দুজন পরিচিত হন। ও হচ্ছে আমার ভার্সিটি ফ্রেন্ড রাইসা, আর উনি হচ্ছেন তোর আমার ভাবি। ভাবির সাথে আমার আগেই পরিচয় হয়েছে। ভাবি, আমরা এখন যাই, রাতে জমিয়ে আড্ডা দিব, এখন একটু রেস্ট করে আসি। এই শুন, রাতে টেক্সট দিব, রিপ্লাই দিবি কিন্তু। শুনেন, আপনাকে একটা কথা বলবো। দেখেন, আপনি আমাকে ভালোবাসেন আর নাই বাসেন, পছন্দ করেন আর নাই করেন, কিন্তু আপনি আমার স্বামী। আর এটাও সত্যি কথা, আজকের পর থেকে না আপনার প্রতি আমার একটা সম্মান ছিল, সেটা উঠে গিয়েছে। কেন জানেন? কারণ আপনি সেই পুরুষ যে কিনা নিজের বউকে সমাজের কাছে পরিচয় দিতে লজ্জা পায়। আপনি শুধুই আমার কাছে একটা কাপুরুষ। এক্সকিউজ মি, আমি আপনাকে বউ হিসাবে মানি না, তাহলে আপনার পরিচয় মানুষের কাছে কেন দিয়ে বেরাবো? হ্যাঁ, দেখুন, নিজের লেভেল ভুলে যাবেন না। আপনাকে আমি বলেছি না আপনি কখনো বউয়ের অধিকার দেখাতে আসবেন না, তাহলে তারপরও কেন? হ্যাঁ, ভুলে যান আপনি আমার কথা। আমি যদি আমার লেভেলে থাকতাম না, তাহলে না আমার চোখের সামনে আমার স্বামীকে কেউ স্পর্শ করতে পারতো না, ওই সাহসটাই কেউ পেত না। হোয়াট ননসেন্স, হু আর ইউ? আপনি কেউ না, আমার জীবনের রাইসা ইস্যু। আমার আর রাইসার 4 বছরের রিলেশন, আমাদের সবকিছু ঠিক ছিল। আমরা কিছুদিন পরে বিয়ে করতাম, আমরা একে অপরকে নিয়ে স্বপ্ন দেখতাম, আর সেখানে আপনি কবাবের হাড্ডি হয়ে এসেছেন। আমাদের সব স্বপ্ন আপনার জন্য ভেঙে গেছে, আপনি সবকিছু শেষ করে দিয়েছেন। আমি রাইসাকে বিয়ে করব আর আপনাকে ডিভোর্স দেব, তাই আমার শরীরে স্পর্শ করার অধিকার শুধুমাত্র রাইসার আছে, আপনার না। কালেমা পড়ে আপনি আমাকে বিয়ে করছেন, আমি আপনার বিবাহিত স্ত্রী। তারপরে যেহেতু আপনি বলছেন, আপনি চিন্তা করবেন না, আমি কখনোই আপনার আর রাইসার মাঝে আসবো না। তবে একটা সত্যি কথা কি জানেন? আপনি না আপনার বইয়ের চোখে সারা জীবন একটা কাপুরুষ হয়ে থাকবেন। আপনি কি আমার রাইসা কল করেছেন?
কথা বলবেন না। হ্যালো, না আমি টেক্সট করলাম তো, দেখোনি? কি সমস্যা কি? রাত কয়টা বাজে খেয়াল আছে? এত রাত্রেবেলা তুই এখানে কেন? যা ঘুমা যা। আসবো না তো কি করব? তোকে আমি বলেছিলাম না যে আমি টেক্সট দিলে রিপ্লাই দিবি, তো রিপ্লাই কেন দিচ্ছিস না? কেন আমাকে ইগনোর করা হচ্ছে? ইগনোর না, সত্যি আমি কসম করে বলতেছি আমি তোর ইগনোর করতেছি না। আর ঝামেলা আছে, আপু দেখে ফেললে ঝামেলা হবে। তুই যা, চলে যা যা। ঝামেলা হোক, এগুলো আমি ভয় পাই না। আচ্ছা ভাবি, শুভর কাছে শুনলাম ভাইয়া নাকি বিদেশে থাকে। আপনার একা একা থাকতে কষ্ট হয় না? না, কষ্ট হবে কেন? কাছের মানুষ যতই দূরে থাকুক না কেন, মনের ভিতরেই থাকে, তাই কষ্ট পাওয়ার কিছু নাই। ইস, আমি যদি আপনার মতো হতে পারতাম তাহলে তো ভালোই ছিল। শুভ আমার থেকে একটু দূরে গেলে আমার জীবনটা যেন পুরোই শেষ হয়ে যায়। কি তোরা প্রেমপীড়িতের কথা শুরু করে দিলি? কালকে আউটিং এ যাচ্ছি, প্ল্যানিং করি, চল না। প্রেমপীড়িতের কথা শুরু করে দিলি। হ্যাঁ, কালকে তো আমরা যাচ্ছি। ভাবি, আপনিও আমাদের সাথে যাবেন। একা একা থাকলে আপনি বোরিং ফিল করবেন। না না, আমি আপনাদের মাঝে যে কি করব? আমি বরং বাসায় থাকি, আমার কিছু কাজ আছে। কোনো কথা শুনবো না। আপনি আমাদের সাথে যাচ্ছেন, আর এটা ফাইনাল। আর আপনি আমাকে তুমি করে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এটা? ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির সবাই ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ। শুনলে ভালো না? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। মা সাথী, এই দেখো কে আসছে। এই তো ভালো, তুমি বুঝছোস? হুট করে না আসলে কি আমি আর আমার বোনের হাসি মুখটা দেখতে পারতাম। আর এমনি তো অনেকদিন ধরে আমার মনে ছটফট করতেছিল তোরা দেখার লিগা, তাই কারোর কিছু না জানা আমি হুট করে চলে আসছি তোরা দেখ। বাজান, আসছো, খুব ভালো করছো। বৌমা, ওই তোমার ভাই আসছে, অনেক দূরতে আসছে। তো তুমি এক কাজ করো, ভিতরে নিয়ে যাও, একটু নাস্তা পানি দাও, শরবত দাও, আমি একটু বাজার থেকে আসি। ওই আজকে বাজারের সবচেয়ে বড় মাছটা আনবো, বুঝছো? তা বাজান, তুমি ঘরে যাও, আমি যাই। মা, আচ্ছা। যাও, ভিতরে নিয়ে যাও। তোর শ্বশুরটারে বোন ফেরেস্তার মতো একটা মানুষ। হ্যাঁ ভাইজান, ওনার লাগা তো এখনো এই বাড়িতে টিকা আছি। কিরে বোন, তুই এই কথা বললি কেন? তুই ঠিক আছিস তুই জায়গায়? তোর কোনো কষ্ট হইতেছে না তো? ওই যে দেখো, টেনশন শুরু করে দিছে। আরে আমাগো কি বাবা মা আছে? যেহেতু আমগো বাবা মা নাই, আমি না এই বাড়িতে একটা বাবা পাইছি। আমার এই বাবা অনেক আদর করে, আর এই কারণেই কইছি এই কথাটা। আরেকটা কথা কি জানো, আমার বাপ থাকলে আমার জন্য যা করতো, আমার শ্বশুর আমার লেগে তা করে। আর তুমি আমার দেখে বুঝতে পারতেছো না আমি কতটা ভালো আছি, কতটা সুখে আছি? আরে বোন, তোর খুব সুন্দর লাগতেছে, তুই খুব ভালো আছিস। আচ্ছা বোন, শুভ কই? ওরে যে দেখতেছি না। ও
ওর একটু কাজ আছে, এই তো রাইতে আয়া পড়বো। আইলে তোমার কথা কমো, সব কথা কি বাইরে দাঁড়িয়ে কইবা? চলো ঘরে চলো। চল চল চল। চলো। এই যে শুনেন, আমার ভাইজান আসছে। তো আমার ভাইজান মানে আমার বড় ভাইজান আসছে। উনি তো রিশতায় আপনার সম্বন্ধী হয়। আপনি তো সারাদিন বাসায় আসছিলেন না, চলেন ভাইজানের সাথে দেখা করবেন। না করবো না। কেন করবো? আপনাকে আমি কতবার বলেছি আপনাকে আমি বউ হিসাবে মানি না, এই বিয়েটা মানি না, তাহলে সুমন্দি তো অনেক দূরের কথা। কথা বুঝতে পারেন না আপনি আমার? নাকি বুঝার চেষ্টা করেন না? মাথাটা গরম করবেন না। মাথা এমনিতেই গরম আছে, মুখ ফসকে কি না কি বলে ফেলবো, তখন শুনতে খারাপ লাগবে। দেখেন, আমার ভাইজান কয়দিনের জন্য বেড়াইতে আসছে, আর কয়দিন পর উনি চলে যাবে। আমি চাই আপনি আমার ভাইজানের সাথে দেখা করেন। আর আমার ভাইজান কোনো কিছুই জানে না। আপনার সাথে আমার যাই হয়েছে এটা আমাদের মধ্যেই থাক। এটা ভাইজান পর্যন্ত না গেলে ভালো হয় না? কেন? কোনো দরকার নেই তো। আমি আপনাকে কতবার বলেছি ভালো বউ হওয়ার অভিনয় আমার সামনে করবেন না। আপনি কি মেন্টাল? আচ্ছা, আপনাকে একটা কথা বলার ছিল। আমি উকিলের কাছে গিয়েছিলাম, উনি বলেছে যে রিসেন্ট বিয়ে হয়েছে তো তাই একটু সময় লাগবে, তবে সমস্যা নেই, কিছুদিন পর ডিভোর্স লেটার আপনি পেয়ে যাবেন। জাস্ট একটু সময়। আচ্ছা, আপনি আমাকে ডিভোর্স দেন না, যা ইচ্ছে তাই করেন, আমার ভাইজানের সাথে একটাবার দেখা করেন। আমার ভাইজান কালকে সকালেই চলে যাবেন। আর আপনি হয়তো জানেন না, আমার ভাইজান তো হার্টের রোগী। উনি যদি কোনোভাবে কোনো কিছু বুঝতে পারে তাহলে ওনার খুব বড় সমস্যা হয়ে যাবে। আপনি আমার ভাইজানের সাথে দেখা করেন, চলেন না। তাতে আমার কি? আপনার ভাইজানের যা খুশি তাই হয়ে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কারোর সাথে দেখা করতে পারবো না, তাতে যার যা খুশি তাই হতে পারে, আমার কোনো সমস্যা নেই। খবরদার এই বিষয়ে আর কোনো কথা শুনছে না। আল্লাহ, ভাইজানকে কি বলি? ভাইজান কি করতেছো? এই ধরে বই তো মোবাইলে ভিডিও দেখতেছিলাম। তাই কও। আচ্ছা, ভালো কথা। তো রাত হয়ে গেল, শুভরে দেখলাম না, শুভ এখন আয় নাই। হ্যাঁ, মানে আছে তো। ওই যে ও সকাল সকাল বাইরে হয়ে গেছিল তো, বাজারে অনেক কাম আছিল, শরীরটা এত ক্লান্ত, আমি না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করাইয়া ওরে ঘুম পাড়াই দিছি, বুঝছো? আর তোমার কথা ওরে কইছি, কিন্তু ওর শরীরটা ক্লান্ত তো, এলেগেও তোমার কাছে আজকে দেখা করতে পারে। আরে থাক পাগল, এটা করা লাগবে না, আমি আসি না। আমি তো আসি সকালবেলা, ওর সাথে আমি যা দেখা করে নিবো, সমস্যা নাই। আচ্ছা ওটা বাদ দে, তুই খাওয়া দাওয়া করছোস? তার আগে একটা কথা বল, কি? তুমি সত্যি মন খারাপ করো নাই তো? দূর পাগল, মন খারাপ করার কি আছে? ছেলেটা সারাদিন এত কাজ করছে, বাজারে গেছে, এখানে গেছে, কত কাজ করে একটা মানুষ, ব্যস্ত থাকে, শরীরটা ক্লান্ত, খাইছে ঘুমাইছে, আলহামদুলিল্লাহ ভালো হইছে। তো এখন ক যে তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন? এইটা তুমি কি কইতাছো? আমার দেখা কি তোমার মনে হইতাছে না যে আমি অনেক ভালো আছি? দেখো, আমি কত সুন্দর সুন্দর জিনিস পরছি, কত দামি একটা শাড়ি পরছি, তোমার মনে হইতেছে না আমি সুখে আছি? হ্যাঁ বই, তোরে সুখে দেখেই তো আমার ভালো লাগতেছে। আমার তো তুই ছাড়া কেউ নাই। কি হয়েছে? কই নিয়ে যেতেছো? কি হয়েছে? শোন বাবা, বাড়িতে কথা বললে তো বৌমা সব শুনে ফেলাবে, তাই তোকে এখানে নিয়ে আসলাম। তোকে বলি কি, বৌমা হলো খুব লক্ষ্মী মেয়ে, তুই ওকে নিয়ে সংসার কর, সুখী হবি। বাবা, এটা কোনোদিন সম্ভব? তুমি বলো, সে আমার সম্পর্কে কি হতো? ভাবি, তার সাথে তুমি আমাকে জোর করে বিয়ে দিয়ে দিলে। আমি তো মন থেকে মানতে পারছি না বাবা, তার সাথে কিভাবে সংসার করবো বলো তো? দেখ বাবা, বাপ মা কোনো সময় সন্তানদের খারাপ চায় না, তারা সন্তানদের ভালোই চায়। আমি তোকে ভালো জানি, তুই আমার ছেলে, সেই জন্য আমি তোকে বোঝালাম। দেখ এখন তুই কি করবি।
মানে তোমার কথা শুনে মনে হয় আমার নিজস্ব ইচ্ছা বলতে কিচ্ছু নেই। আমার কি নিজস্ব মতামত নেই, নাকি আমার মতামতের কোনো মূল্য তোমার কাছে নেই? বাবা, আমি তোর ভালো চাই, সেজন্য বলছি। তোর মা তো অনেক আগে মারা গেছে। যেদিন এই বাবা মারা যাবে সেদিনই বুঝবি বাপ মার মূল্য কতটুকু। এসব ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে লাভ নেই। আমি কারো কথা শুনছি না। কোন সাহসে এখানে এসেছেন? আপনাকে আমি নিষেধ করেছিলাম না এ বাড়িতে ঢুকতে? বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে না? নির্লজ্জ। কি ব্যাপার, তুই ওনার সাথে এরকম ব্যবহার করলি কেন? ব্যাপারটা ব্যক্তিগত, অনেক টাকা পয়সার বিষয়। প্রতীক, ওকে নিয়ে যা, আমি পরে সব বলবো। চল। আব্বু, তুমি খুব ভালো করেই জানো যে আমি ওই লোকটাকে সহ্য করতে পারি না। তারপর ও কেন এনেছো? আরে আপনি কেন আসছেন? লজ্জা করে না? একটা নির্লজ্জ বেহায়া লোভী কোথাকার। নিজের বিধবা বোনকে আমার গলায় ঝুলিয়ে দিয়েও শান্তি হয়নি। কাকে কি বলছি দেখো, তাকিয়ে দেখো, কোনো কথা শুনছে আমার? কত বড় নির্লজ্জ! ছি, আমার জীবনটা এভাবে ধ্বংস করলেন কেন? সম্পত্তির জন্য? হ্যাঁ, যখন আমার ভাইয়া মারা গেল ভাবলেন সম্পত্তি তো হাত থেকে নাই হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর করে নিজের বিধবা বোনটাকে আমার গলায় দিলেন ঝুলিয়ে। এখন সম্পত্তি পাবেন? হ্যাঁ, একটা মানুষের জীবন নষ্ট করার থেকে বেশি বড় হলো আপনার সম্পত্তি। বড়দের সাথে কিভাবে কথা বলতে এখনো শিখিসনি? তোর আর সাথের বিয়ে আমি দিয়েছি, আমার মতো হয়েছে, তাতে ওর কি করার আছে? শান্তি হয়েছে না? আমার সামনে হাসতে লজ্জা লাগতেছে? হাসেন, দাঁত বের করে হাসেন। মানে আমার আব্বু জীবনে আমার গায়ে হাত তুলে নাই, কোনোদিন না। আজকে তুলছে। আমার আব্বু আমার গায়ে হাত তুলছে শুধুমাত্র তোদের দুজনের জন্য। কি দোষ ছিল আমার? হ্যাঁ, আমার জীবনটা এভাবে উলট পালট না করলে হইতো না? সম্পত্তি, টাকা পয়সা সবকিছু হয়ে গেল, আমার লাইফের কোনো ভ্যালু নাই। এবার কিন্তু খুব বেশি বেশি করতেছেন আপনি। আপনি কিন্তু আমার ভাইজানের অপমান করতে পারেন না। ও আচ্ছা, তাই নাকি? খুব বেশি বেশি করে ফেলতেছি না আমি? হ্যাঁ, তোমার ভাই, তাকে তো অপমান করা যাবে না। খুব সম্মানী মানুষ সে। আমি না বুঝে গেছি, জানেন, এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। কিন্তু আপনারা দুজন যে পরিকল্পনা করেছেন সেটা আমি বেঁচে থাকতে কোনোদিন হবে না। কি ভেবেছেন আমার ভোলা বালা বাপকে পটিয়ে পাটিয়ে আপনার বোনকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে সব শেষ? হ্যাঁ, আমার আর আমার বাবার মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলবেন, তারপর আপনি আর আপনার বোন দুজনে মিলে সম্পত্তি ভোগ করবেন? তা হচ্ছে না। আমি বেঁচে থাকতে না, আমি খুব রিসেন্ট আপনার বোনকে ডিভোর্স দেব, আর আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবেন। জাস্ট লিভ নাও। কথা কানে যায় না? আদিক্ষেতা, তুই একটা অমানুষ হয়ে গেছিস। আমি একটা
কুলাঙ্গার জন্ম দিছি। দেখেন, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। আপনি আমার সাথে যা ইচ্ছে তাই করছেন। আমি তো সব বাইরে নিয়েছি। আমার ভাই কি দোষ করছে? আমার ভাই হার্টের রোগী। আপনি যে কাজটা করলেন, আমার ভাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনারে কখনোই মাফ করব না। আর কাজটা আপনি একদম ঠিক করেন নাই। জীবনে প্রথম কোনো মেহমান আমার বাসা থেকে অপমান হয়ে চলে গেল। আমি একটা কুলাঙ্গার জন্ম দিছি। আমার মনে হয় একটা বিষয় তোদের দুজনকে ক্লিয়ার করা উচিত। সেদিন জিজ্ঞাসা করছিল না আমি আমার ভাবির বড় ভাইয়ের সাথে কেন শাউট করলাম? আসলে বিষয়টা হচ্ছে কি, থাক, আমি সব শুনেছি। সব শুনেছি? কে বলছে? কি শুনেছি? ভাবি আমাকে সবই বলেছি, কিন্তু তুই কাজটা একদমই ঠিক করিসনি। না বন্ধু, তোর এই কাজটা করা একদমই ঠিক হয়নি। দেখ, আমি বুঝিয়ে বলছি, লেট মি এক্সপ্লেন। ভাবির বড় ভাই নেশা টেশা করে, আর সেজন্য তোর বড় ভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা ধার করেছি, আর সেই টাকাটা এখনো পর্যন্ত দিতে পারছে না। সেজন্য তো তুই এইভাবে ওই দিন রিয়েক্ট করলি, তাই না? হ্যাঁ, মানলাম মনিব কাজটা ভুল করেছে, কিন্তু তুই এইভাবে রিয়েক্ট না করলেও পারতি। ভাবি নিজের মুখে এই কথা বলেছে? হ্যাঁ, আমি ওনার ভাইকে এত অপমান করলাম, আর উনি কিনা আমার সম্মান রক্ষার্থে নিজের ভাইয়ের নামে বানিয়ে বানিয়ে এতগুলো মিথ্যা কথা বললো। আরে শুভ, কই যাও? একটু সাইবার ক্যাফের দিকে যাচ্ছিলাম, হাতে একটু কাজ ছিল। আরে কাজ তো কর ভাই, তাও নিজের ঘরে একটু খেয়াল রাখো। মানে বুঝলাম না। আরে তোমার বাড়িতে ঢাকা থেকে তোমার একটা বন্ধু আসছে না, কি যেন নাম, প্রতীক না ফতিক? ইদানিং তোমার বউরে তার সাথে এদিক সেদিক পার্কে চিপায় দেখা যায়। মুখ সামলায়া জিব্বা টান দিয়ে জায়গায় ছিঁড়া ফেলাম। আরে মিয়া কলার ছাড়ো, এই কামরুল প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। এই দেখো, এই দেখো, এটা কি? ছাড়ো মিয়া, বাইরের মানুষের রাগ না দেখে আর নিজের ঘর সামলাও আগে। আইলাম উপকার করতে, আমার সাথেই পোদ্দারি আজ এরা। আসলেই তো আমি রাগ হলাম কেন, এত রিয়াক্টিভ করলাম কেন? উনি যার সাথে খুশি তার সাথে থাক, তাতে আমার কি? আমার তো কিচ্ছু আসে যায় না। আমি তো ওনাকে বউ হিসেবে মানি না। কিন্তু কিন্তু এটা শোনার পরে থেকে আমার অদ্ভুত কষ্ট কেন হচ্ছে? আপনি কোথায় গিয়েছিলেন? তা জেনে আপনার কি কাজ? আমার কি কাজ মানে? এনিওয়ে, আমি যেটা প্রশ্ন করেছি উত্তর দিন। আপনি কি কোথাও গিয়েছিলেন? রাগ কাকে দেখাচ্ছেন? আমি আপনার কে যে আপনি আমার সাথে রাগ দেখাচ্ছেন? আপনি আমার বলুন না, কে বলুন। বলতে পারবেন না, কারণ আপনি বিয়ের রাতে আমাকে বলে দিয়েছেন আমি আপনার কেউ না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর এই বিয়ে তো আপনি মানেন না। তাহলে আমি কোথায় গেলাম, কোথা থেকে আসলাম, সেটা কি আপনার চিন্তা করার দরকার নেই তো? একটা কোশ্চেন করেছি, ডিরেক্ট অ্যান্সার করবেন। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। আপনি কোথায় গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, সবটা আমার জানতে হবে, বলেন। দেখুন, মানুষের সম্পর্কটা হয় মন থেকে। মনে করেন একই ছাদের নিচে আছে, তারপরেও তাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। আবার কারো ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এখনো একজনের জন্য না আরেকজনের মন কাঁদে। শুধু তফাৎ কি জানেন? তারা একই ছাদের নিচে নেই, তাদের ডিভোর্স হয়ে গেছে। আর আমার আর আপনার সম্পর্কটা কি জানেন? আমরা একই ছাদের নিচে আছি, কিন্তু ভালোবাসা নামক যে কথাটা না, যে সম্পর্কটা না, সেটা কখনো আপনার সাথে আমার হয়েই ওঠেনি। আপনি বাইরে গিয়েছেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বাইরে প্রতীকের সাথে কি করছিলেন?
কেন? তোর সাথে আপনার কি কাজ? কাকে বলে গিয়েছেন? প্রতীক কেন আপনি? হ্যাঁ, প্রতীকের সাথে আপনার কি সম্পর্ক বলুন। চুপ করে থাকবেন না, বলুন। প্রতীককে শুনতে চান? প্রতীক হচ্ছে আমার মুক্তির পথ। আর এই প্রতীকই না আপনার কাছ থেকে আমাকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে গেছে আর আমাকে বাঁচতে শিখিয়েছে। কারণ আমি সেই মেয়ে যে দিনের পর দিন, রাতের পর রাত আপনার জন্য অপেক্ষা করেছি, আপনার একটুকু ভালোবাসা পাওয়ার জন্য না, আপনার সবটা করার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছেন। কিন্তু তারপরও আমি আবার আপনার কাছে গিয়েছি। মনে আছে সেই রাতগুলোর কথা? কি করেছেন আপনি? আমি অঝরে কেঁদেছি, কিন্তু আপনাকে পাশে পাইনি। আর আজ যখন প্রতীক আমার জীবনে আসলো, আমার বাঁচার অবলম্বন হলো, তখন আপনার মনে হলো যে প্রতীকের সাথে আমি কেন বাইরে গিয়েছি? প্রতীক কে? প্রশ্ন করছেন আমাকে? এই প্রশ্ন করার কোনো অধিকার আপনার নেই মিস্টার শুভ। আর একটা শেষ কথা বলি, আপনার না আমাকে আর সহ্য করতে হবে না। শুনেন, এমন অনেক মানুষ আছে ফুটো চালের নিচেও না একসাথে থাকে, এত ভালোবাসা। আবার এমন অনেক মানুষ আছে কোটি টাকার বাড়ি গাড়ি, প্রতিদিন রোজ খাচ্ছে, পোলাও খাচ্ছে, কিন্তু জানেন তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। আর আপনি এমন একজন মেয়েকে হারিয়েছেন যে শুধু আপনার ছিল। আর ভালোবাসা, অর্থাৎ সত্যিকারের ভালোবাসা না সবার ভাগ্যে জুটে না। আপনি পেয়েছিলেন, কিন্তু আপনি তো ধরে রাখতে পারেননি। কি ব্যাপার, তুই এখানে আমাকে কিভাবে টেনে আনলি কেন? তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? সাথী আমার ভাবি না, আমার ওয়াইফ। আমি ম্যারিড। যাক, অবশেষে তুই তাহলে সব স্বীকার করলি। তুই কষ্ট পাস নি? কষ্ট আমি সেদিন পেয়েছিলাম, যেদিন আমি সব জানতে পেরেছিলাম। মানে? যেদিন তোরা দুইজন ঝগড়া করছিলি, সেদিন আমি আড়াল থেকে সব শুনেছি। প্রথম প্রথম একটু কষ্ট লাগলেও কিন্তু পরে সব ঠিক হয়ে গিয়েছে। আমি রিয়েলাইজ করতে পারলাম যে তোর আর আমার মধ্যে এটা ভালোবাসা না, এটা আসলে ভালো লাগা, চোখের মুহূর্ত, তাই দ্রুত ঠিক হয়ে গিয়েছে। বিশেষ কর, সাথীর প্রতি আমার কোনো ফিলিংস ছিল না। হঠাৎ করে কোথা থেকে এই ফিলিংস আসলো আমি জানি না। আমি যখন শুনলাম যে প্রতীকের সাথে সাথী মেলামেশা করছে, তখন আর নিতে পারছি না। আমার ভিতরে একটা অজানা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার কলিজাটাকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এটাই রিয়েল লাভ। তুই সাথীকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিস। তোর এখন সাথীর কাছে যাওয়া উচিত। আজকে আমাকে ঢাকা ব্যাক করতে হবে। বাবা বলেছে বাবার সাথে দুবাই যেতে হবে। সাথীর মুখোমুখি হয়ে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। তুই আমার হয়ে সাথীর কাছে ক্ষমা চেয়ে নিস রে। আমি তাহলে যাই, ভালো থাকিস। আমার লেট হয়ে গেলে ট্রেন মিস হয়ে যাবে। তুই সত্যি কষ্ট পাস নি? আরে না রে পাগল, আমি কেন কষ্ট পেতে যাব? তুই যা, সাথীর কাছে যা। তুমি এখানে কি করতেছো? চলো বাড়িতে চলো। আরে কোথায় যাব? কিসের বাড়ি? আমার তো কোনো বাড়ি নেই। আর আজকে আপনার মনে হয়েছে আমার বাড়িতে যাওয়া উচিত? দেখেন, আমি একটু সুখ চাই, আপনি তো আমাকে সুখী করতে পারেনই। আর যখন আমি আমার নিজের সুখটা খুঁজে নিলাম, তখন আপনার হিংসা হচ্ছে? হ্যাঁ, প্লিজ, আমি আপনার কাছ থেকে বাঁচতে চাই, আপনার থেকে মুক্তি চাই। এই যে ছেলেটাকে দেখছেন না, প্রতীক, ও আমার মুক্তির পথ। একমাত্র এই অসুস্থ জীবনটা থেকে না
ওই আমাকে মুক্তি দিতে পারবে। আপনি পারবেন না, প্লিজ আমাকে মুক্তি দিন। আমি মানতেছি আমি ভুল করছি, আমি তোমাকে অনেক হার্ট করছি, বিশ্বাস করো। আমি কখনো বুঝতে পারি নাই আমি তোমার সাথে অন্যায় করতেছি, আমি তোমার উপর অনেক অত্যাচার করছি। আমার মাফ করে দাও না, আমি সত্যি অনুতপ্ত। আমি নিজের ভুলটা বুঝতে পারছি যে আমি তোমাকে মাফ চাই, আমার মাফ করে দাও, আমার ফিরিয়ে দিও না প্লিজ। যে সম্পর্কটা প্রতিনিয়ত আপনি তিলে তিলে শেষ করেছেন, সে সম্পর্কটা না আর জোড়া লাগবে না। কখনো শুনেছেন ভেঙে যাওয়া কাজ জোড়া লাগে? এটাও লাগবে না। আমি বারবার আপনার কাছে যেতে চেয়েছি, আপনি বারবার আমাকে তাড়িয়ে দিয়েছেন। তাই বলছি, আপনি আপনার মতন থাকুন, আমাকে প্রতীককে নিয়ে সুখে থাকতে দিন। না আমি যাব না। রফিক ভাই তুই বল না ওকে, আমার বন্ধু না ভাই, তুই একটু ওর বল না ভাই, আমি ওর সাথে রাখতে পারবো না, ওর অনেক ভালোবেসে ফেলছি ভাই, প্লিজ বল না প্রতীক। সাথী, কি হচ্ছে এসব? ও এখানে এসে ঝামেলা করছে কেন? ওকে এখান থেকে যেতে বলো। এখানে আসো, এদিকে ঘুরো, আমার দিকে ঘুরো। কি সমস্যা? আপনার কি আমার সুখ সহ্য হচ্ছে না? হ্যাঁ, এতদিন পরে আপনার মনে হয়েছে যে আমি আপনার স্ত্রী, আমি আপনার বিবাহিত বউ? এতদিন আপনার মনে হয় নাই? নিজে তো আমাকে সুখ দিতে পারেনি নাই, আর এখন আমি যখন সুখ খুঁজে বের করছি তখন আপনার সমস্যা হচ্ছে? হ্যাঁ, আসলে আপনি কি বলেন তো, কি চান আমার কাছে? যখন আমি আপনার কাছে গিয়েছিলাম তখন তো আপনি আমাকে দৌড় দৌড় করে তাড়ায় দিছেন, আর আজকে যখন আমি প্রতীকের হাত ধরছি এখন আপনার মনে হচ্ছে যে আমার আপনার সাথে থাকা উচিত বা আপনার আমার সাথে থাকা উচিত? আমি আপনার সাথে থাকবো না, আমি আমার সুখ খুঁজে নিয়েছি। দয়া করে আমাকে মাফ করুন, আমি প্রতীককে নিয়ে ভালো আছি। আমি সত্যি খুবই অনুতপ্ত, আমি সত্যি খুব অনুতপ্ত। প্রতীক চলো। আমি তোমার আগে তো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি মানতেছি আমি ভুল করছি, আমি তোমাকে ফিরে চাই। শুভ পা ছাড়ো। তুমি আমার ঘরের লোক, আমি তোমাকে ছাড়তে পারবো না, তুমি আমাকে ছাড়তে পারবো না। প্রতীক, তুমি এখানে দাঁড়া দাঁড়িয়ে কি দেখতেছো? চলো। আর কখনো কষ্ট দিবেন না তো? না, আর কখনো কষ্ট দিব না, কসম, কখনো কষ্ট দিব না। আরে পাগল, তোর সাথে তোরই ছিল, তোরই আছে আর তোরই থাকবে। আমরা তো শুধু অভিনয় করলাম। মানে তোর বাবা সবকিছু বলেছে, এই প্ল্যানটা পুরোটাই তোর বাবার সাজানো। তোর বাবাই বলেছে সাথীর সাথে আমাকে অভিনয় করতে, যাতে তুই কষ্টটা বুঝতে পারিস, রিয়েলাইজ করতে পারিস যে সাথী তোর জীবনে কতটা ইম্পর্টেন্ট, সাথীকে তুই আসলেই ভালোবাসিস কিনা। যাই হোক, আমাকে আবার বিকেলে ব্যাক করতে হবে ঢাকা, আমি তাহলে আসি। অবশেষে আমার ঘরের লক্ষ্মীকে ফিরে পেলাম। যত্ন করে রাখবে তো? সারা জীবন খুব যত্নে রাখবো, কথা দিলাম। চলো।